সিলেটের বৃহত্তর ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান গত ৪ আগস্ট অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার অনুমতি চেয়ে মাকে প্রতিশ্রুতি দেন, এরপর আর আন্দোলনে যাবেন না। তবে অনুমতি না মিললেও যুক্ত হন বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে। আন্দোলনে পুলিশের ছোড়া গুলিতে নিভে যায় তার এক চোখের আলো, আরেক চোখে মিটিমিটি জ্বললেও সে আলোও নিভে যেতে পারে। রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন মিজান এখন মমতাময়ী মায়ের মুখও ভালো করে দেখেন না। হঠাৎ রেল স্টেশনের একটা গেট আছে আমাদের ওই জায়গায়, এই জায়গা থেকে তো পুলিশ গাড়ি নিয়ে আসছে, আইসাই উড়াদুরা গুলি, তো যে যার মতো পালাই গেছি আমরা। তো পুলিশ যাওয়ার পর আমরা যে 3 জন ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওই 3 জন ভাই আইসে আবার স্লোগান তুলি, তো আবার সবাই একান্ন হয়। তো দেখি যে বিজিবি গান লোড করতেছে, টাকা এসে পুলিশের গাড়ি দেখছি, নগদ গুলি করে দিছে। স্বপ্ন দেখতেন পড়াশোনার ফাঁকে IELTS দিয়ে চলে যাবেন লন্ডনে, কিন্তু স্বৈরাচারী হাসিনা সরকারের বেপরোয়া বাহিনীর গুলি নিমেষেই বদলে দেয় সকল হিসাব নিকাশ। প্ল্যান তো ছিল অনেক বড়, লন্ডন যাওয়ার ইচ্ছা ছিল, এখন তো চিন্তা ভাবনা এই জায়গায় স্থগিত। যদি সুস্থ হয় তারপর দেখা যাবে কি হয়। গত 18 জুলাই কর্মস্থল থেকে ফেরার পথে যাত্রাবাড়িতে আহত শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে পুলিশের আক্রোশের শিকার হন পারভিন। চক্ষুবিজ্ঞানের কেবিনে ভর্তি এই পোশাক শ্রমিকের চোখের যন্ত্রণা ছাপিয়ে গেছে ছোট্ট 2 সন্তানের ভবিষ্যতের শঙ্কা। আমি এই যে ডাইন চোখটা দেখতে পারতাছি, বাম চোখে মোটো কিছু দেখতে পারতাছি না, কিন্তু 2 চোখ একলগে মরলে এই চোখের মানে মনে হয় যে একটা আগুনের গোলাপ এদিকে আসে পরে এই চোখটা যাইয়ে লাগে। এই চোখটা যদি বুঝে আমি একাতে ধরে যদি একাতে আমি চলতে পারি, দেখতে পারি শান্তভাবে, কিন্তু এইভাবে ধরে রাখতে হয়। একই কেবিনে চিকিৎসাধীন পারভিন নামে আরেক নারী জানেন না কখন কিভাবে গুলিবিদ্ধ হলেন। 4 আগস্ট ঢাকায় আহত হলেও 6 তারিখ পর্যন্ত ভয়ে চিকিৎসা নিতে পারেননি এই শিক্ষক। আমি 13 দিন পর্যন্ত কিছু দেখতে পারি না, কিছু দেখতে পারি না। আস্তে 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 করে এই চোখে এখন দেখছি, কিন্তু সেরকম দূরেটা দেখতে পারি না, কাছাকাছিটা দেখতে পারি। সন্তানের ভাবনায় মাঝে মাঝে হতাশা পেয়ে বসলেও আল্লাহর প্রতি অগাধ আস্থায় শক্তি খুঁজে পান পারভিন। আপনারা তো আমাদের অবস্থা দেখছেন, আমরা কি রকম আছি। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। না মরতে পারি, না জীবিত থাকতে পারি। সন্তানের মুখ থেকে আল্লাহর কাছে মৃত্যুও চায় না যে আল্লাহ তুমি আমার চোখকে করে দাও, আমাদের বাচ্চার মুখ থেকে, আমাদের বাচ্চার ভাগ্য থেকে আমাদের চোখটাকে ভালো করে দাও। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও বিজিবির হামলায় আহত প্রায় 900 রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 5 শতাধিকের চোখে করতে হয়েছে অস্ত্রোপচার। ছাত্ররা এই পরিস্থিতি থেকে আমি সহ্য করতে পারলাম না, তাই জন্য আমি ছাত্রদের সাথে আন্দোলনে নামছি। আন্দোলনে গিয়ে আমার এই অবস্থা। গুলি যে বুক থেকে এখান থেকে গলা টলা লাগিয়ে মুখেও লাগছিল, চোখে লাগছে, তারপর কপালেও মেবে আছে। গুলি লাগছিল আমার টোটাল 3টা লাগছিল ডান চোখে, 2টা বের করা হয়েছিল, আর একটা মানে অপারেশনের দিন ওইটাও সার্জারি ট্রিটমেন্ট করার পর ওইটা বের করে ফেলেছে, আর আমার এইখানে একটা গুলি লাগছিল। গত 18 জুলাই চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হন 143 জন রোগী। একের পর এক রোগীর স্রোত দেখে ভরকে যান চিকিৎসকরা। 17 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত আমাদের টোটাল রোগী এসেছে 887 জন, তার মধ্যে ভর্তি হয়েছে 749 জন, আর টোটাল অপারেশন হয়েছে 504 জনের। এরকম ক্রাইসিস কখনো এই হাসপাতালে হয়নি, আমরা একসাথে কখনো এরকম প্লেটের রোগী দেখিনি। মানে এটা আমাদের জন্য একটা মানে ভয়ানক এক অভিজ্ঞতা। মানে আমি আসলে সেদিনের স্মৃতি ভুলতেই পারবো না। আমি তখন আমার রেগুলার ওটি চলছিল 18 তারিখে, আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম এবং নিচে নেমে এসে আমি পড়ে যাই, আমার 2টো স্টাফ আমাকে উপরে উঠায়। মানে আমি এটা কী দেখতে পাচ্ছি, তখন আমি যখন নিচে নেমে আসি দৃশ্যটা এরকম ছিল যে অনেক ছোট ছোট বাচ্চা যাদের বয়স 14 থেকে 22-23-এর মধ্যে, তারা কেউ এভাবে এক হাত, কেউ এভাবে 2 হাত ধরে আছে। মানে সে এক ভয়ানক মানে মর্মান্তিক দৃশ্য, সেই দৃশ্য সহ্য করা আসলে কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। এর উপর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে কর্মরত স্বৈরাচারের দোসরদের বাধা উপেক্ষা করেই রোগীদের স্বাস্থ্যসেবা দিতে হয় চিকিৎসকদের। নির্দিষ্ট রাজনৈতিক দলের মদতপুষ্ট কিছু চিকিৎসক আমাদেরকে হুমকি ধামকি দেয়া, ভয় দেখানো, এমনকি আমাকে তো আয়নাঘরে পাঠানোর ভয়ও দেখানো হয়েছে। 18 তারিখে 19 তারিখে যে ব্যাপক অপারেশন হয়েছে এই হাসপাতালের সাধারণ চিকিৎসকরাই করেছে এবং তারা কোনো ভয়কে গ্রাহ্য করেনি, এবং আমরা আমাদের সর্বস্ব দিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রায় 100 রোগী। সেই সঙ্গে এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন আন্দোলনে আহত রোগীরা। নবাব আব্দুর রহিম, মেডি ভয়েস, ঢাকা।